এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তারাও যদি হাতিয়ার চায় তাদেরও লাইসেন্স তাদের আমরা দিব। জাতীয় নির্বাচন ঘিরে সরব রাজপথ, প্রার্থীদের পদচারণা ছুঁয়ে যাচ্ছে ভোটারদের উঠান পর্যন্ত। তবে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভর করেছে নিরাপত্তার শঙ্কা। এই শঙ্কা আরও বেশি জোরালো হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায়। নির্বাচনে প্রার্থিতা করা ব্যক্তিরাও এখন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের প্রার্থীদের দেওয়া হবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। প্রার্থীদের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রশ্ন উঠছে, এই উদ্যোগ কি সত্যিই আত্মরক্ষার জন্য সহায়ক হবে, নাকি নির্বাচনকালীন পরিবেশকে আরও অনিশ্চিত করে তুলবে? এর মধ্যে আতঙ্কের বিষয় এখনও উদ্ধার হয়নি জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া 2000 অস্ত্র ও 3 লাখ গুলি, যার মধ্যে রয়েছে চাইনিজ রাইফেল, এসএমজি পিস্তল, শটগান, টিয়ার গ্যাস লঞ্চার ও সিগন্যাল পিস্তল। সরকারের তরফ থেকে বলা হচ্ছে, সহিংসতা প্রতিহত করা এবং প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে এসব কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেই সাথে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিরাপত্তা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে অস্ত্র একটি বিশেষ দায়িত্ব, কিন্তু নির্বাচন কেন্দ্রিক উত্তেজনায় এটি বিপজ্জনকও হতে পারে। তাই ব্যক্তিগত অস্ত্রের চেয়ে রাষ্ট্রের দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করা অধিক নিরাপদ। আর গণতন্ত্রের পথে সবচেয়ে বড় শক্তি দেশের জনগণ। শুধু অস্ত্র নয়, শান্তিপূর্ণ পরিবেশ ও আস্থা গড়াই হতে পারে সুষ্ঠু নির্বাচনের প্রধান এবং প্রথম শর্ত। ব্যক্তিগত নিরাপত্তায় এমন উদ্যোগ নতুন নয়। অতীতেও দেখা গেছে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষকে ভয় দেখানো, এমনকি কেন্দ্র দখলের মতো ঘটনাও ঘটেছে। এ পর্যন্তই শেষ নয়, গোলাগুলি করে শক্তি প্রদর্শন করার রেকর্ডও রয়েছে অনেক এলাকায়। আগামী ফেব্রুয়ারিতে দেশে প্রথমবারের মতো একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এবার ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হতে যাচ্ছে। তাই দেশের সাধারণ ভোটার থেকে শুরু করে পুরো বিশ্বের নজর বাংলাদেশের দিকে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বিতা, তবে অস্ত্রের নয়, ভোটের। নিরাপত্তা দরকার, কিন্তু সেটা যেন হয় রাষ্ট্রের হাতে, আত্মরক্ষার নামে আতঙ্ক সৃষ্টির মাধ্যম নয়। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।